হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, আমি আলু পটলগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। তারপর যে এর মধ্যে কড়াইতে দিয়েছি, তেলের মধ্যে দিয়েছি ফোড়নের পরে দিয়েছি আদা, জিরে, কাঁচা লঙ্কা পেস্ট, টমেটো দিয়েছি। দিয়ে দেখো ভালো করে কিন্তু নেড়ে নিচ্ছি। আমি জানি না আমার এই ভিডিওটা কতটা ভালো হবে, কারণ আমি নতুন ব্লগ করছি। ঠিকমতো কথাও বলতে পারছি না, হয়তো ভালো করে তোমাদের ভালো লাগবে কি না সেটাও জানি না। তো দেখো, এই যে আমি বানাচ্ছি কিন্তু আলু পটলের নিরামিষ তরকারি। তো নিরামিষ দিনে এইরকমভাবে আলু পটলের তরকারি রান্না করলে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তার জন্য দেখো আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে আমি কিন্তু একটা জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে আমার সিক্রেট। এটা হচ্ছে কাজু বাদাম পেস্ট। এইভাবে আলু পটলের তরকারিতে কাজু বাদাম পেস্ট দিলে ভালো লাগে খেতে। অনেকে ছানাও দেয়, ছানাটা দিলে আরও ভালো লাগে, কিন্তু আমি দিয়েছি কাজু বাদাম পেস্ট। আমার কাছে ছানাটা ছিল না, যার জন্য দেখো আমি কিন্তু ভালো করে নেড়ে নিচ্ছি, মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে যাবে, তারপরে আমি গরম জল বানাতে দিয়েছি। তো গরম জলটা এবার অ্যাড করব আমি। তো আমার মনে হয় যে কোনো তরকারিতে যদি গরম জল, উষ্ণ গরম জল হলেও হবে, যদি দেওয়া যায় তো স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। সেই জন্য আমি কিন্তু গরম জলই অ্যাড করি, আমার মতে সেটা। তোমরা নাও করতে পারো। তো এইভাবে হচ্ছে আমি আমার বড় মশাই তো গরম মশলা খাই না, তো সেই জন্য আমি গরম মশলা দিইনি। তো সেই জন্য এইভাবেই আমি সিম্পলভাবে রান্না করি, লাস্টে আমি কিছুই দিই না। এইভাবেই আমার বড় মশাই পছন্দ করে, সেই জন্য আর কি। ততক্ষণে তোমরা দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।